এবার বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলমের কনসার্স সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজে আটক করেছে ইসরায়েল। বুধবার নৌবহরটিতে থাকা প্রায় ১০০ কর্মীকে আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। আর বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শহীদুল আলম। অবরুদ্ধ গাজায় ইসরায়েল আরোপিত নৌ অবরোধ ভাঙতে সুমুদ ফ্লোটিলার পর রওনা হয়েছিল আরেকটি আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলা। তবে শেষ পর্যন্ত ইসরায়েলি বাধার মুখে অবরোধ ভাঙতে ব্যর্থ তারাও। বুধবার কনসার্স সহ ৯টি নৌবহর আটক করে ইসরায়েলি বাহিনী, যেখানে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। পরে তাকে সহ নৌবহরটিতে থাকা প্রায় ১০০ কর্মীকে আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। এক ভিডিও বার্তায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এদিকে আটকের আগে এক ভিডিও বার্তায় শহীদুল আলম ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান। I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh. If you're seeing this video, we've been intercepted at sea and I've been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide in Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে শহীদুল বলেছিলেন, আজ ভোরে তারা রেড জোনে পৌঁছে যেতে পারে। রেড জোন বলতে শহীদুল আলম মূলত সেই বিপজ্জনক অঞ্চলটিকে বুঝিয়েছেন যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলার নৌবহরকে আটকে দিয়ে অধিকার কর্মীদের আটক করেন। এর আগে গাজার উদ্দেশ্যে যাওয়া সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ ও এর যাত্রীদের আটক করে ইসরায়েল। আফরিন মৌ, নিউজ 24।